আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি গত পর্বে আপনাদের সাথে ডিপ ট্যাগ নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করেছিলাম, আর এখন থেকে সামনের দিকে প্রায় প্রতিটি ক্লাসই ডিপ ট্যাগ নিয়ে আমাদের কাজ করতে হবে। আর কাজ করতে করতেই আমরা ডিপ ট্যাগের সাথে ভালোভাবে পরিচিত হতে পারবো। গত পর্বে আমি ডিপ ট্যাগের সাথে আরো দুটি নতুন প্রপার্টির সাথে আপনাদের পরিচয় করে দিয়েছিলাম। তার মধ্যে একটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার এবং অন্যটি হচ্ছে বর্ডার। তো বর্ডার প্রপার্টিটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রপার্টি। ওয়েবসাইট ডিজাইন করতে যতগুলো সিএসএস প্রপার্টি ব্যবহার করা হয় তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ প্রপার্টি হচ্ছে বর্ডার। তাই বর্ডার প্রপার্টি সম্পর্কে আমাদের খুব ভালো ধারণা থাকা উচিত। তো বন্ধুরা, আজকে আমি বর্ডার প্রপার্টি এবং ব্যাকগ্রাউন্ড প্রপার্টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো চলুন আমরা আমাদের ডিরেক্টরিটি ওপেন করি। আমরা আমাদের ডিরেক্টরিতে চলে আসলাম। এখন থেকে আমরা ডিপ ট্যাগ নিয়ে কাজ করব বেশিরভাগ সময়ই। তো আজকে কাজটি করার জন্য আমাদের প্রথমে একটি ডিপ ট্যাগ নিতে হবে। একটি ডিপ ট্যাগ নেই। ডিপ ট্যাগ নিলেই শুধু কাজ হবে না, এর মধ্যে দুটি অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়, আপনারা জানেন সেটা। একটি হচ্ছে আইডি আর একটি হচ্ছে ক্লাস। তো আমি ক্লাসের অ্যাট্রিবিউট নিয়ে কাজ শুরু করলাম। এখানে দুটি ডিপের ভিতরে আমি একটি টেক্সট লিখে দিই। এটা হচ্ছে বর্ডার ডিজাইন। তো ক্লাস নিলে এখানে তো অবশ্যই একটু ভ্যালু নিতে হবে। তো ভ্যালু হিসেবে যে কোনো কিছু আপনি লিখতে পারেন। আমি এখানে এ লিখে দিলাম, অর্থাৎ এই ডিপটি ক্লাস আমি এ নিলাম। এখন এই ক্লাসটিকে সিএসএস ফাইলের মাধ্যমে ধরতে হবে। কিভাবে ধরতে হবে আমি গত ক্লাসে এই বিষয়ে আলোচনা করেছিলাম। যদি আপনি ডিভের মধ্যে ক্লাস ব্যবহার করেন তাহলে এখানে ধরতে হবে ডট দিয়ে, অর্থাৎ ডট এ লিখতে হবে। আর যদি এখানে আমি আইডি ব্যবহার করতাম তাহলে এখানে ডটের জায়গায় হ্যাশ চিহ্ন ব্যবহার করতে হতো। তো যেহেতু আমি ক্লাস নিয়েছি সেহেতু আমি ডট ব্যবহার করব। আমি এই ক্লাসটিকে সিএসএস ফাইলে ধরলাম, সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং শেষ করলাম। এখন HTML ফাইলটি সেভ করে আমাদের ব্রাউজারের মাধ্যমে ওপেন করি। ওপেন ইন ব্রাউজার। দেখতে পাচ্ছেন আমাদের টেক্সটটি এখানে চলে আসছে। এখন এখানে আমি ডিপ ট্যাগকে না ধরে এ কে ধরেছি। কোনো ট্যাগ না, এ হচ্ছে ক্লাসের ভ্যালু। অন্যান্য ট্যাগের ক্ষেত্রে যেমন আমরা H1 সরাসরি ট্যাগকে ধরি, পি ট্যাগকে সরাসরি ধরি, এখানে ধরতে হবে এর ভিতরে আইডি বা ক্লাস নিলে সেই আইডি বা ক্লাসের ভ্যালুকে ধরতে হবে এখানে। তো ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। এখন আমি এখানে এই ডিভের মধ্যে বর্ডার প্রপার্টি ইউজ করব। বর্ডার প্রপার্টিটি লিখলাম। বর্ডার প্রপার্টিতে তিনটি ভ্যালু ব্যবহার করা হয়। প্রথমত যে ভ্যালুটি ব্যবহার করা হয়, আমি এখানে এখন আপনাদের বোঝানোর জন্য 1 পিক্সেল লিখছি। অর্থাৎ এটা হচ্ছে প্রথম ভ্যালুটা হচ্ছে আপনার বর্ডারের উইথ কতটুকু হবে, এটা হচ্ছে প্রথম ভ্যালুর কাজ। দ্বিতীয় ভ্যালু হচ্ছে আপনার বর্ডারটা কোন স্টাইলের হবে। তো এটা হচ্ছে আমি এখানে সলিড লিখে দিলাম, আমি সলিড স্টাইল দিলাম। এখন তৃতীয় ভ্যালুর কাজ হচ্ছে আপনার বর্ডারটি কোন কালারের হবে। তো এখানে কালার আমি ব্ল্যাক দিলাম। এখন পেজটি সেভ করি এবং আমাদের ব্রাউজারে সেটি লোড দিই। দেখতে পাচ্ছেন এখানে একটি 1 পিক্সেল ব্ল্যাক কালারের একটি বর্ডার তৈরি হয়েছে ডিপটির চারদিকে। এটা কিন্তু আমাদের যে ডিপটা আমরা নিয়েছিলাম, এটা হচ্ছে সেই ডিপটি। তো এখানে আমরা ডিপের কোনো হাইট উইথ ব্যবহার করিনি, যার কারণে ডিপ অটোমেটিক্যালি সে অটো হাইট এবং উইথ নিয়ে নিয়েছে। আপনি এখানে যদি আপনার টেক্সটের ফন্ট সাইজ বড় করেন তাহলে যতটুকু বড় করবেন সে অটোমেটিক্যালি অ্যাডজাস্ট করে নেবে, কারণ আমরা যেহেতু হাইট উইথ নির্দিষ্ট করে দিইনি সেহেতু।
তো আমি পরবর্তীতে সেটা দেখাচ্ছি। হাইট উইডথ নির্দিষ্ট পরে করে দেব। আসলে প্রথমে আমরা দেখি প্রথম ভ্যালু এখানে 1 পিক্সেল লিখেছে, আপনি ইচ্ছা করলে 2 পিক্সেল, আপনি ইচ্ছা করলে আপনার পছন্দ মতো যে কোনো উইথ এখানে ব্যবহার করতে পারবেন। তো আমি এখানে 2 পিক্সেল দিয়েছি, এখানে 5 পিক্সেল দিই। 5 পিক্সেল দিলে বর্ডার উইথটা আরেকটু মোটা হবে। দেখতে পাচ্ছেন 5 পিক্সেল ব্যবহার করার কারণে বর্ডার উইথটা কতটুকু মোটা হয়েছে। তো এখন আসুন, এখন এখানে অনেকগুলো স্টাইল ব্যবহার করা যায়। তো আসুন আমরা অন্য একটি স্টাইল ব্যবহার করার জন্য এখানে এই ডিপটিকে আবার ডুপ্লিকেট করে নিই। এই ডিপটিকে ডুপ্লিকেট করতে গেলে আপনাকে শর্টকাট ওয়ে হচ্ছে Ctrl+Shift+D। Ctrl+Shift চেপে ডি প্রেস করলেই আপনার পুরো লাইনটি ডুপ্লিকেট হবে। তো সেক্ষেত্রে কার্সরটি অবশ্যই আপনার এই লাইনের পাশে থাকতে হবে। তো এখন আসুন, এখানে সলিড স্টাইল ব্যবহার করেছি, আমরা অন্য আরেকটি স্টাইল ব্যবহার করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে প্রথমত আপনাকে এখানে ক্লাসটি পরিবর্তন করতে হবে। তো এখানে আমি এখানে আমি এটাকে কপি করে CSS কোডটুকু কপি করে এখানে পেস্ট করে দিলাম। এখানে বি লিখতে হবে, বি লিখলাম। এবার অবশ্যই HTML ফাইলটি সেভ করবেন এবং CSS ফাইলটি সেভ করবেন। এবার আসুন, এখানে 5 পিক্সেলে থাকুক। আমি স্টাইলের ক্ষেত্রে এখানে ব্যবহার করব অন্য একটি স্টাইল, সেটা হচ্ছে ডাবল। আমি কালারটি রেড করে দিই। প্রত্যেকটা বর্ডারে আমি চাচ্ছি স্টাইল চেঞ্জ করার পাশাপাশি কালার চেঞ্জ করব, যাতে করে আপনারা বুঝতে পারেন কোন ডিভের মধ্যে কোন স্টাইলটি ব্যবহার করা হয়েছে। তো এখানে আমি লিখে দিই রেড লিখে সেভ করলাম। এবার রিলোড দিই। দেখতে পাচ্ছেন নিচে আরেকটি ডিপ চলে আসছে এবং তার বর্ডারের কালার হচ্ছে রেড এবং ডবল দেখাচ্ছে। এখানে আরেকটি কাজ করতে হবে, এখানে একটা বিয়ার ট্যাগ ব্যবহার করলে সুবিধা হয় বেশি। এখানে বিয়ার ট্যাগ ব্যবহার করে নিই, তার একটু গ্যাপ তৈরি হবে। এবার পেজটি সেভ করি, এবার রিলোড দিই। হ্যাঁ, এবার ক্লিয়ার, এবার স্পষ্ট বোঝা যাচ্ছে। আমি আরেকটু জুম করে নিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখানে দেখতে পাচ্ছেন প্রথমটি হচ্ছে সলিড স্টাইলের বর্ডার এবং দ্বিতীয়টি হচ্ছে ডবল স্টাইলের বর্ডার। এবার আসুন আরো একটি স্টাইল ব্যবহার করি, ডুপ্লিকেট করে নিচ্ছি। আর এখানে বিয়ার ট্যাগ অবশ্যই ব্যবহার করবেন, তাহলে কাজ করতে সুবিধা হবে। বিয়ার ট্যাগ ব্যবহার করলাম। এবার প্রথমে আমার কাজ হচ্ছে এখানে ক্লাসটির নাম চেঞ্জ করতে হবে। তো এখানে আমি সি দিলাম। এখানেও নাম পরিবর্তন করতে হবে, এখানে সি দিই। এবং এখানে আমি স্টাইল পরিবর্তন করব। তো এখানে লিখবো ডটেড স্টাইল দিলাম। ডটেড স্টাইলের এখানে কালারটিও আমি চেঞ্জ করে দেব। এখানে কালার হিসেবে দেব আমি অরেঞ্জ, অরেঞ্জ। আমি 3 নম্বর ডিপটির মধ্যে বর্ডার স্টাইল ব্যবহার করেছি ডটেড এবং কালার ব্যবহার করেছি অরেঞ্জ। এখন অবশ্যই প্রথমে HTML ফাইলটি সেভ করবেন এবং তারপর CSS ফাইলটি সেভ করবেন। এবার ব্রাউজারে এসে রিলোড দেন। দেখতে পাচ্ছেন এখানে বর্ডারের ডিজাইনটা হচ্ছে ডট হয়ে গেছে চারদিকে। এখন আরো কিছু স্টাইল আছে এখানে, আমি আস্তে আস্তে দেখানোর চেষ্টা করছি। এখানে আরেকটা বিয়ার ট্যাগ নেই, এবং ডুপ্লিকেট করি। এখানে প্রথমে ক্লাসের নামটি চেঞ্জ করতে হবে। এখানে ডি লিখি। আমি একটু স্লো কাজ করছি কারণ এই কাজগুলো খুব ঠান্ডা মাথায় কাজ করতে হবে, এজন্য আমি খুব আস্তে আস্তে কাজ করতেছি। আপনারা খুব ঠান্ডা মাথায় বিষয়টা বোঝার চেষ্টা করবেন। তো এখানে আমি আরো একটি ডিপ নিলাম এবং এই ডিপের
আমি প্রত্যেকটা ডিবের উইথ ঠিক রাখলাম। এবার আমি এখানে আরেকটি স্টাইল ব্যবহার করব, বর্ডার আরেকটি স্টাইল ব্যবহার করব, সেটি হচ্ছে ড্যাশ, DASHED। আর কালারটা এখানে পরিবর্তন করে দেব, এটা দেব ব্লু দিলাম। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে ডিপ নিয়ে কাজগুলো করছি, যেন আপনারা বুঝতে পারেন যে কোন ডিবে কোন স্টাইল এবং কালার ব্যবহার করা হয়েছে। এবার রিলোড দিই, দেখতে পাচ্ছেন এখানে আরেকটি স্টাইল চলে আসছে বর্ডারের, এটা হচ্ছে ড্যাশড। প্রথমটি সলিড, তারপর ডবল, তারপর হচ্ছে ডটেড, এটা হচ্ছে ড্যাশড। আরো কিছু ভ্যালু আছে, তো আমি ভ্যালুগুলো দেখাচ্ছি, কাজে লাগবে। তো এখানে প্রথমে চেঞ্জ করতে হবে ক্লাসের নাম। তো ক্লাসের নাম এখানে আমি দিচ্ছি ABCD ইডি, এটা ই হবে। তো এখানে আমি পেস্ট করে দিলাম এবং এখানে ই লিখে দিই। এবং প্রথমে এটাকে অবশ্যই সেভ করতে হবে, সেভ করে নিলাম। 5 দিলে থাকুক, সলিড। এখানে ব্যবহার করবো আরেকটি স্টাইল, সেটা হচ্ছে রিচ, এটা হচ্ছে রিচ। এবং কালারটি করে দেবো এখানে লাইট গ্রে, তাহলে বুঝতে সুবিধা হবে। একটি ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করতে হবে, এটা লাইট গ্রে ব্যবহার করি। সেভ করলাম, এবারে রিলোড দিই। এখন দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় রিচ স্টাইল। ব্যাকগ্রাউন্ড কালারটা বা সরিয়ে দিলে একটু ভালো বোঝা যাবে কিনা দেখি, চেষ্টা করে। হ্যাঁ, এখন ঠিক আছে। এটার মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করলে ঠিকঠাক বোঝা যায় না। তো এই বিষয়টা আপনি লক্ষ্য করে দেখুন, একটু বড় করে দিয়েছি আমি। এটার স্টাইলটা কিন্তু ভিন্ন, এটা সলিডের মতো না, এটা অন্যরকম একটি স্টাইল। এখন আসুন আরো একটি স্টাইল ব্যবহার করি। এখানে লিখবো এফ, পেস্ট করে দিলাম। নাম হচ্ছে ইনসেট, এটার কালার দিয়ে দিব লাইট গ্রে দিই, আমার খুব পছন্দের একটি কালার। এখানে লাইট গ্রে ব্যবহার করলাম, ব্যাকগ্রাউন্ড কালার। দেখতে পাচ্ছেন যেমন মনে হচ্ছে লেখাটি কোনো একটা বক্সের ভিতরে আছে। ব্যাকগ্রাউন্ড কালার লাইট গ্রে, সেভ করলাম। এবার আসলে আরেকটি স্টাইল আছে, সেটাকে বলা হয় আউটসেট। এখানে আগে আমি একটি ডিপ ডুপ্লিকেট করে নিই, FG দিই, এখানে আমি .g, কেটে আমি আউটসেট দিই। আউটসেট লাইট গ্রে থাকুক, ব্যাকগ্রাউন্ড কালার লাইট গ্রে থাকুক। এবার এটা সেট দিলাম। এবার খেয়াল করুন, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে। ব্যাকগ্রাউন্ড কালার দিলে বুঝতে সুবিধা হবে। এখানে ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে দেব এখানে ব্যাকগ্রাউন্ড কালার দেব লাইট গ্রে দিয়ে দিলাম। এবার লক্ষ্য করুন, আপনারা আসলে দেখে বুঝতে পারছেন বর্ডারের কতগুলো স্টাইল এখানে দেখলেন। আরো কয়েকটি স্টাইল আছে, তবে আজকে আর আমি সেদিকে যাচ্ছি না, এমনিতেই টিউটোরিয়াল লম্বা হয়ে যাচ্ছে। আমার মনে হয় বর্ডার সম্পর্কে একটি টিউটোরিয়ালে ফুল আলোচনা করা সম্ভব হবে না, তাই
আরো দুটি টিউটোরিয়াল আমি বর্ডার নিয়ে তৈরি করব। যেন বর্ডার সম্পর্কে আপনারা ক্লিয়ার বুঝতে পারেন, বর্ডারের স্টাইল এবং আরো কিছু কাজ আছে বর্ডারের, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো দেখার দরকার আপনাদের। তো আজকে এই পর্যন্তই। আশা করি বর্ডার সম্পর্কে আপনাদের কিছুটা ধারণা হলো দিতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।